সাবেক স্পিকার নাম কি, শিরিন শারমিন, নাম শোনেন না? এই কয়েকদিন আগে তাকে গ্রেফতার করা হয়েছে, আজকে আবার দেখলাম আদালত তাকে জামিনও দিয়েছে। খেলা খেলা এলে এক ধরনের নাটক নাটক। এ কথা কন নাকি আপনারা? এগুলো কি ধরে আবার জামিনও দিচ্ছে। দেন জামিন দেন, মেয়ে মানুষ, হ্যাঁ জেলখানায় রেখে লাভ কি? ছেড়ে দেন, বাইরে থাকার আমায় এসে থাক। কি মায়া আর কি দয়া আমাদের, কথা বলেন ঠিক কিনা? অনেকে বলতেছে ওনার কোনো অপরাধ নেই, মাশাআল্লাহ ভালো, অপরাধ না থাকাই ভালো। তো সাবেক স্পিকারকে শিরিন শারমিন, ওনাকে গ্রেফতারও করা হয়েছে, আবার ওনার জামিনও হয়ে গেছে। যখন তখন বের হয়ে আসবেন, ফুলের মালা পাবেন নাকি বলেন? এই তো আমাদের সমাজ। ক্ষমতা যার, পুরো পৃথিবী তার, কথা বল, আইন তার, রায় তার, সব তার। টাকা পাইলে এই দেশে কি না হয়, কথা কন। টাকা দিলে মাঝে মাঝে যারা জেলখানা থেকে বের হয়, দুই একজনের সাথে সাক্ষাৎ হয়তো, কয় হুজুর টাকা দিলে জেলখানার মধ্যেই নেশা করার মাল পাওয়া যায়। কথা কয় না কে? টাকা দিলে জেলখানার মধ্যে কি পাওয়া যায়? নিশাদ্রব্য পাওয়া যায়, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ, এগুলো পাওয়া যায় জেলখানার ভিতর। অথচ লেখা আছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। মুরগি চুরি করে ঢোকে আর ডাকাতের প্রশিক্ষণ নিয়ে বের হয়, কথা কয় না কে? যত শাস্তি খালি হুজুরি করে দিবের পারেন, তাও সমস্যা নাই। হুজুরে আসছে দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য, কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? আমার সোনা ভাইরা, কলিজার ভাইরা, গভীরে মনোযোগ দিয়ে শোনেন। যে গর্ত করেছে নিজের গর্ত নিজেই পড়েছে, কথা বলেন ঠিক কিনা? কারণের মুখ যখন উন্মোচন হয়ে গেল, এইবার মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ, চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ মেনে নেওয়া যায় না। আল্লাহ আপনি জমিনকে অর্ডার দেন। গল্প করেন, খারাপ লাগতেছে, বাড়াবাড়ি হচ্ছে কিছু, ভয় ভীতি নাই তো? আচ্ছা সুন্দর হচ্ছে, সেটা কম। এমন শিরিন শারমিনের মহব্বত কারো আছে নাকি? করছে হুজুর, ওনার নামটা আবার বললো কেন? দেখলেন না এই মোটা মানুষ কত কষ্ট করে আদালতে তুললো, তারে তোলা যায় নাকি? যাত্রা মানুষ, দেখছেন না আপনারা? হোক মায়ের জাতি, ভালো থাক। আমি চাই আপনি পর্দা পুশিদা করে 1.5 বছর লুকে আসছিলেন, ওইভাবে থাকেন। 1.5 বছর এই দেশে লুকে আসে, পুলিশ কি করে? আর আপনি হাদি হত্যার বিচার চাচ্ছেন? ওগুলো আরো লালন পালন হচ্ছে, কথা বলেন না কেন? বিচার আছে এই দেশে? হ্যাঁ, গরিবের বিচার নাই। এই দেশে টাকা আছে যার, বিচার আছে তার, ক্ষমতা যার, রায় তার। চতুর্দিকে দেখতেছেন না, খালি ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। আমার বিরক্ত হইতেছেন মনে হয়। এইবার মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ, যেই কারণের কাছে আমি যাকাত চাইতে গেছিলাম, আমার বিরুদ্ধে এত বড় অপবাদ, এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না। আল্লাহ জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত যখন চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুকপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে দাঁড় করে আল্লাহ তাদেরও বিচার করবে, কথা বলেন ঠিক কিনা? সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, যাকাত দিতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। এজন্য ধনী ভাইরা শুনে যান, যাকাত হলো মালের ময়লা। যাকাত দিলে আপনার সম্পদকে আল্লাহ পবিত্র করবে। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না, বাড়ে। তাহলে আপনার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবেন? আপনার মা বোনের সাথে মানবেন না? তাহলে আপনি যার সাথে পরকীয়া প্রেম করতেছেন, সেটাও তো কারো না কারো স্ত্রী।
কারো না কারো মা, কারো না কারো মেয়ে, তখন আপনার বিবেক গেল কোথায়? আপনার রুচি তো হিরো আলমের চেয়েও খারাপ। কথা কন। খবরদার যুবক, কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, যাও দায়িত্ব নাও, বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত গরিব মেয়ে আছে বিয়ে হয় না, এই যুবক যাও না বিয়ে করো, দায়িত্ব নাও, আল্লাহ খুশি হবে। এরপরেও একটা নারীর স্বামী আছে, ওই দিকে আল্লাহর হস্তে নজর দিও না, এটা চরম অন্যায়। তুমি দুইটা অপরাধ করতেছো, একে তো জিনা করতেছো, আর একটা হলো একজন মুসলিম ভাইয়ের হক তুমি নষ্ট করতেছো। কথা কয় না, বলবো না দোয়া করবো? এই টিকটকের নেশা আপনাদের অবশ্য সাতক্ষীরে টিকটক কেউ করে না। হাই রে ভাই, টিকটকের জ্বালাই দেশে থাকা কঠিন। টিকটক ভিডিও ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আর পড়াশোনা ভালো লাগে না, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আবার নতুন সরকার এসে কয় অনলাইনে ক্লাস শুরু করবে, জাতিকে আরো পাগলা বানায় ছেড়ে দিবে। কথা কোন ঠিক কিনা? লম্বা করার কোনো সুযোগ নাই, বাচ্চাদেরকে কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে, জামানা খারাপের দিকে যাচ্ছে। এই জন্য তরুণ যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, বিয়ের পরে পরকিয়া করা যাবে না। এই জঘন্য গুনাহের পথ থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুন। কোন কোন যুবক আছো বিয়ে করো না, হাত তুলে ওয়াদা দাও মা বাবার পছন্দ মোতাবেক বিবাহ করবা। কোন কোন যুবক আছো হাত তুলো শোনা ভাই, হাত তুলো শোনা ভাই। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে, যেখানে বরকত আছে সেখানে একা একা মাত বাড়ি করে বিয়ে করবা, পালায়া নিয়ে যাইবা, জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। পিতামাতার দোয়া আছে, যেখানে ভাগ্য খুলবে সেখানে। কথা বলে ঠিক কিনা? পিতামাতার দোয়ার মধ্যে বরকত আছে না নয়? পৃথিবীর সবচেয়ে বড় পীর সন্তানের জন্য হলো তার মা বাবা। এজন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। তুমি তোমার পিতামাতাকে কান্দাইও না, পিতামাতার খেদমত করো, তাদের মন বোঝো, তাদের দোয়া নাও। পিতামাতার খেদমত করে, তাদের সেবা করে যদি দোয়া নিতে পারো, তোমার রাস্তার ভ্যানওয়ালা থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে। আর পিতামাতা যদি বদদোয়া করে, কোটিপতিকে আল্লাহ রাস্তার ভিক্ষুক বানায় ছাড়বে। এই জন্য মা বাবার মনে দুঃখ দিয়া কেউ কোনো দিন সুখী হতে পারে? পিতামাতার মনে কষ্ট দিয়া পিতামাতাকে ঘর থেকে বাড়ি থেকে তাড়ায় দিয়েছে যারা, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে তারা। এজন্য পিতা মাতার চোখের পানি ঝরাবেন না, পিতা মাতার সাথে ভালো আচরণ করবেন। অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে পিতা মাতার সাথে কথা বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে যৌবন, এই যৌবন কালে ইবাদত হবে কা? যৌবন কালে আমরা গুনাহ করব নাকি ইবাদত করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কি না? ও মুরব্বি চাচা, কি ভাবতেছেন যে হুজুর জাওয়াত যুবকদের করলেন, আমরা কিচ্ছু করিনি। চাচা, এক সময় আপনারও 22 বছর 25 বছর বয়স ছিল। ওই যে আম বাগানে সেদিনের কথা ভুলে গেছে? ওই যে কারে নিয়ে যেন নৌকায় চড়ে ঘুরলেন, ছয়লা নৌকা। কথা কয় না? কার জানালে গিয়ে রাত 2টার দিকে কথা বলেছেন, কোন জায়গায় কি করেছেন, সব তথ্য ফেরেশতাদের কাছে আছে না নাই? অতএব নিজের গুনার কথা স্মরণ করে তওবা করে ফিরে আসতে হবে কার কাছে? আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন, আমরা গুনাহ করতে ভালোবাসি, আর আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে ভালোবাসেন। আমরা আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফ চাইবো, পারবো তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা। তাহলে 4 নাম্বার গুনাহবলী, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিন বান্দার 5 আর 6 নাম্বার গুনাহবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, সময় আমানত, জানমান আমানত। কথা বোঝেন নাই? চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, দেশের প্রধানমন্ত্রী যিনি তার কাছে 20 কোটি জনগণ আমানত। কথা বলেন ঠিক কিনা? বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, ডাক্তারের কাছে রোগী হলো আমানত। কথা বলেন ঠিক কিনা?
5 নাম্বার আমানত রক্ষা করা, আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। এদিক খেয়াল করেন, মুমিন বান্দার 6 নাম্বার প্রতিশ্রুতি ঠিক রাখা। মুমিন মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। মুমিন কথায় কাজে ঠিক, তাহলেই মুমিন সঠিক। কথা বুঝাইতে পারলাম? 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, যারা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ মুখী বানানোর দরকার আছে না নাই? আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক মুরব্বী চাচা ধমক দেয়, খবরদার চাচা, ছোট বাচ্চা মসজিদে গেলে খারাপ ব্যবহার করবেন না, ধমক দেবেন না। ওই বাচ্চারা আরে উল্টো ওযু করতে পারে না, 10টা টাকা দিয়ে বলেন ভাতিজা আমি যেভাবে ওযু করব যদি করায় দিতে দেখায়া দিতে পারো, আমি যেভাবে ওযু করব যদি করতে পারো 10 টাকা হাদিয়া দেব। দেখেন আপনার 10 টাকার লোভে পইরা এখনকার বাচ্চারা তো কম্পিউটার জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী ফেল। বাচ্চাদের এখন বুদ্ধি কম না বেশি? কি মনে করেন খুব আপডেট না ওরা? বাপ রে বাপ, এতই বুদ্ধি বাচ্চাদের। ওই ছোট বাচ্চারে ওযু শিখায়া দেন, নামাজের রুকু সিজদা বোঝে না, শিখায়া দেন। আপনি যেদিন মারা যাবেন আপনার কবরের পাশে দাঁড়ায়, আপনার লাশের পাশে দাঁড়ায় কাঁদবে আর বলবে চাচা আমি আমারে ওযু শিখাইছে, নামাজ শিখাইছে। কথা বলেন ঠিক কিনা? নবীর নাতি হাসান আর হোসাইন, 2টা ভাই। নবী জুমার খুতবা দেয়, 2 ভাই খালি দৌড়াই দৌড়াই। রাসূল খুতবা বন্ধ করে 2 নাতির হাত ধরলেন, খুতবা দিলেন। মুসল্লিও ধমক দিল না, নবীও ধমক দিল না। বলুন সুবহানাল্লাহ।